নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টার শিরোনাম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কয়েক শ্রেণীর লোক জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তারা কারা কারা তা নিয়ে মিশকাতুল মাসাবিহ 3656 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, তিন ধরনের ব্যক্তি যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এক নম্বর মুদমিনুল খামরি, মদ পানকারী ব্যক্তি। যেই ব্যক্তি মদ পান করবে এমন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। মদ পান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, প্রতিমার বেদি বা পূজার বস্তু, ওয়াল আজলামু, জুয়ার তীর, রিজসুন, এগুলা অপবিত্র নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলা হলো শয়তানের কাজ, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলতেছেন তোমরা তা বর্জন করো, হয়তো তোমরা সফল কাম অর্জন করতে পারবে। তাহলে মদ আমাদের বর্জন করতে হবে। কোনো ব্যক্তি যদি মদ পান করে এমন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আজকে যুব সমাজ মদের দিকে দাবিত হচ্ছে। আজকে যুব সমাজ রাত্রে মদ পান করে বাসায় ফিরে, আজকে যুব সমাজ মদ পানে অভ্যস্ত হয়ে যাইতেছে, মাদক সেবন করে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। আমার যুবক ভাইয়েরা, আমরা মদ পান করলে পরকালে জান্নাতে প্রবেশ করব না। মদ ইসলামে হারাম, মদ পান আমরা করব না। যারা মদ পান করবে এরা জান্নাতে প্রবেশ করবে না। 2 নম্বর ওয়াকাতিউর রাহিম, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি। যেই ব্যক্তি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করবে এমন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আজকে সমাজের অবস্থা এমন হয়ে গেছে, আত্মীয় স্বজনদের সাথে সামান্য কিছু নিয়ে কথা কাটাকাটি হওয়ার পরে সম্পর্ক ছিন্ন করে ফেলে। আজকে যারা সম্পর্ক ছিন্ন করবে আত্মীয় স্বজনদের সাথে তারা পরকালে জান্নাতে প্রবেশ করবে না। আমরা আত্মীয় স্বজনদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবো, কখনো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব না। 3 নম্বর ওয়া মুসাদ্দিকুস সিহর, জাদু টুনায় বিশ্বাসী ব্যক্তি। যেই ব্যক্তি জাদু টুনা বিশ্বাস করে এমন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জাদু টুনা এগুলা বিশ্বাস করা যাবে না। ঈমান ভঙ্গের মৌলিক কারণ যে 10টি রয়েছে, একটি হলো জাদু করা বা জাদু টুনা বিশ্বাস করা, জাদুবিদ্যা শিখা। এগুলো যদি কেউ করে তাহলে সে ব্যক্তির ঈমান চলে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। আমরা জাদু টুনায় বিশ্বাস করব না। কেউ যদি এগুলা করে, অন্য কাউকে জাদু করে, তাহলে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন মিশকাতুল মাসাবিহ 3653 নম্বর হাদিস। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আকুন, মা বাবার সাথে নাফরমানিকারী ব্যক্তি। যেই ব্যক্তি মা বাবার সাথে নাফরমানি করে এমন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 2 নম্বর ওয়ালা কাম্মারুন, জুয়ারি ব্যক্তি। যেই ব্যক্তি জুয়া খেলে এমন ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 3 নম্বর ওয়ালা মান্নানুন, খোটা দানকারী ব্যক্তি, উপকার করিয়া এমন ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমরা কোনো মানুষের যখন উপকার করব তখন আমরা খোটা দিব না, খোটা দিলে জান্নাতে প্রবেশ করতে পারবো না। 4 নম্বর ওয়ালা মুদমিনু খামরিন, হামেশা মদ পানকারী ব্যক্তি। যেই ব্যক্তি সদা সর্বদা মদ পান করে এমন ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যে সমস্ত শ্রেণীর লোকদের কথা বলেছেন যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, আমরা ওই সমস্ত লোকের অন্তর্ভুক্ত হব না। আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত লোকের অন্তর্ভুক্ত না হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।